জয় মা মহাকালী। গত 11 মে থেকে রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে ট্রানজিট হওয়ার ফলে এক মায়াবী নাগপাশে আবদ্ধ হয়েছে সূর্য থেকে শনি, 7টি প্রধান গ্রহ। জ্যোতিষশাস্ত্রে এই অদ্ভুত মহাজাগতিক পরিস্থিতি পরিচিত সেই অত্যন্ত বিরল ও মহাশক্তিশালী কাল সর্পযোগ নামে। আগামী 26 মে পর্যন্ত টানা 15 দিন এই মহাজাগতিক চক্রই তোমার ভাগ্যের রাশ নিজের হাতে রাখবে। আজকের ভিডিওতে জানতে পারবে কোন 5টি রাশির স্বর্ণযুগ শুরু হচ্ছে আর এই কাল সর্পযোগের কুপ্রভাব থেকে মুক্তির জন্য কিছু অত্যন্ত শক্তিশালী অথচ সরল বৈদিক পদ্ধতি। ব্রহ্মাণ্ডের এই পরম রহস্যময় ক্ষণে যেখানে চারপাশের মানুষ কাল সর্পযোগের ভয়ে কাঁপছে, সেখানে মা কালীর আশীর্বাদে এক অলৌকিক আলোর রেখা ফুটে উঠেছে। বিশ্বের ভেতর থেকে যেমন অমৃতের জন্ম হয়, ঠিক তেমনি এই কঠিন মহাজাগতিক জটের বুক চিরে শুরু হতে চলেছে 5টি রাশির পরম কাঙ্ক্ষিত স্বর্ণযুগ। তুমি কি জানতে চাও সেই পরম ভাগ্যবানদের তালিকায় তোমার নাম আছে কিনা? তবে মন শান্ত করো আর মিলিয়ে নাও মহাকালের এই অমোঘ সংকেত। প্রথমেই বলি মেষ রাশির কথা। শুরুতেই যে রাশির ভাগ্যাকাশে সূর্যের মতো আলো ফুটতে চলেছে সে হলো মেষ রাশি। রাহু ও কেতুর এই বিশেষ অক্ষ তোমার জীবনে ইতিবাচক শক্তির জোয়ার নিয়ে এসছে। তুমি যদি চাকরিজীবী হও তবে বহুদিনের আটকে থাকা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুখবর এবার তোমার দোরগোড়ায়। সহকর্মী আর বসেরা তোমার প্রশংসায় পঞ্চমুখ হবেন। আর যারা ব্যবসা করছো, কোনো বড় চুক্তি বা পার্টনারশিপ এই 15 দিনে ফাইনাল হতে পারে। বাজারে আটকে থাকা টাকা আচমকা ফেরত পাবে তুমি। এই সময় ফাটকা ব্যবসা, লটারি বা শেয়ার বাজারে বড় বিনিয়োগ থেকে আকস্মিক বিপুল আর্থিক লাভের যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকেও লাভ আসতে পারে। সরকারি চাকরি বা উচ্চশিক্ষার জন্য যারা দিন রাত এক করছিলে, তাদের ঘরে এবার সাফল্যের মিষ্টি আসবে। এই সুবর্ণ সময়ের অহংকারে যেন পা হড়কে না যায় তোমার। ভাগ্যকে আরো মজবুত করতে প্রতিদিন সকালে হনুমান চালিসা পাঠ করো অথবা মঙ্গলবার হনুমানজির চরণে একটি লাল ফুল ও মিষ্টি অর্পণ করো। এবারে বলি মিথুন রাশির কথা। এই 15 দিন তোমার ভেতরের সুপ্ত বুদ্ধিমত্তা আর ভাগ্যকে বহু গুণ বাড়িয়ে দেবে। যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির খোঁজ করছিলে, এই সময় দুর্দান্ত সব অফার তোমার সামনে আসবে। বিশেষ করে মিডিয়া, মার্কেটিং বা যোগাযোগের সাথে যারা যুক্ত, তারা এক লহমায় খ্যাতির শিখরে পৌঁছাতে পারো। পড়াশোনা বা ব্যবসার খাতিরে যারা বিদেশ যেতে চাইছিলে, তাদের ভিসার বাধা কেটে যাবে। নতুন আয়ের উৎস তৈরি হওয়ায় পুরনো ঋণের বোঝা মাথা থেকে নেমে যাবে। তোমার ভালোবাসার সম্পর্ককে পরিবার এবার স্বীকৃতি দিতে পারে। অবিবাহিতদের বিয়ের সানাই বাজার সময় এসে গেছে। এই শুভ ফল ধরে রাখতে প্রতিদিন বিঘ্নহার্তা গণেশের স্তোত্র পাঠ করো। পোশাক বা দৈনন্দিন ব্যবহারে সবুজ রঙের আধিক্য রাখো এবং প্রত্যেক সপ্তাহে বুধবার গরুকে ঘাস খাওয়াও। সিংহ রাশি, তোমার নিজের ঘরে কেতু আর সপ্তমে রাহু থাকলেও বাকি শুভ গ্রহদের আশীর্বাদে শনির সমস্ত কুপ্রভাব কেটে এবার তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। রাজনীতি, প্রশাসন বা কর্পোরেট সেক্টরে যারা আছো, তারা বড় কোনো দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। সমাজে তোমার মান, সম্মান আর প্রভাব প্রতিপত্তি এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে। অতীতে কাউকে ধার দেওয়া টাকা যা তুমি আশায় ছেড়ে দিয়েছিলে, তা আচমকা এই সময় তোমার হাতে ফিরে আসবে। আয়ের এক নতুন পথ খুলে যাবে তোমার সামনে। কোনো পুরনো আইনি বিবাদ বা জমি জায়গার মামলা থাকলে তার রায় তোমার পক্ষেই আসবে এবার। যেহেতু তোমার রাশির অধিপতি সূর্যদেব, তাই প্রতিদিন সকালে তামার পাত্রে জল, লাল চন্দন, একটি লাল ফুল মিশিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দাও। আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করো। আত্মবিশ্বাস হিমালয়ের মতো দৃঢ় হবে তোমার। কন্যা রাশি, তোমার রাশির অধিপতি বুধের শুভ প্রভাবে দীর্ঘদিনের মানসিক উদ্বেগ আর বিষণ্ণতার মেঘ এবার কেটে যাবে। জীবনে এক নতুন বসন্তের সূচনা হতে চলেছে তোমার। এই 15 দিন ভাগ্য তোমাকে শতভাগ সাথ দেবে। আটকে থাকা সরকারি কাজগুলো যেন জাদুর মতো হয়ে যাবে। নতুন কোনো স্বনামধন্য সংস্থা থেকে আকর্ষণীয় চাকরির প্রস্তাব আসতে পারে। অতীতে করা কোনো মিউচুয়াল ফান্ড বা জমি বা শেয়ারের বিনিয়োগ থেকে এই সময় বড় অঙ্কের আর্থিক লাভ ঘরে ঢুকবে। তোমার গোপন শত্রুরা এবার তোমার সামনে পরাস্ত হবে। পরিবারে শান্তি ফিরবে এবং কোনো বড় তীর্থস্থানে ভ্রমণের যোগ তৈরি হবে, যা তোমার আত্মাকে শান্ত করবে। প্রতিদিন সকালে 108 বার ওম গং গণপতয়ে নমঃ জপ করো। নিজের বাড়িতে বা মন্দিরে একটি চারা গাছ রোপণ করো আর তার যত্ন নাও প্রতিদিন। সব শেষে আসি দেবগুরু বৃহস্পতির পরম প্রিয় রাশি ধনুর কথায়।
কাল সর্পযোগের এই বিশেষ গ্রহ বিন্যাস তোমার ভাগ্যস্থানকে জাগ্রত করেছে। যে কাজগুলো এত দিন ধরে হাজার চেষ্টা করেও করতে পারোনি তুমি, তা এই 15 দিনে খুব সহজে সম্পন্ন হয়ে যাবে। ঈশ্বরের প্রতি ভক্তি আর আধ্যাত্মিক চেতনার এক অদ্ভুত বিকাশ অনুভব করবে নিজের ভেতরে। যারা পিএইচডি, উচ্চশিক্ষা বা কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এটি জীবনের সেরা সময় হতে চলেছে। পৈতৃক সম্পত্তি বা ঘরোয়া কোনো অশান্তির একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এইবার। আচমকা কোনো পুরনো পলিসি বা লটারি থেকে অর্থ লাভ হতে পারে। প্রতিদিন সকালে কপালে চন্দন বা হলুদের তিলক লাগাও। বড়দের বা গুরুজনদের আশীর্বাদ নিয়ে তোমার দিনগুলো শুরু করো। বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করো আর হলুদ রঙের বস্তু দান করো গরিব মানুষদেরকে। কাল সর্পযোগের কুপ্রভাব মুক্তির পরম শক্তিশালী বৈদিক উপায়, বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমন কিছু অলৌকিক পদ্ধতির কথা বলা হয়েছে যা কেবল গ্রহের অবস্থান বদলায় না, বরং তোমার শরীরের কোষগুলোর কম্পন বদলে দেয়। এই 26শে মে পর্যন্ত এই নিয়মগুলো তোমার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। প্রথমটি হলো মহাদেব শিবের শরণাগতি। শিব হলেন নাগেশ্বর অর্থাৎ সর্পদের ঈশ্বর। কাল সর্পযোগে শিবলিঙ্গে জলাভিষেক করা কেবল ধর্মীয় আচরণ নয়, এটি একটি পরম বিজ্ঞান। তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য কালো তিল অর্পণ করো। তিল হলো শনি ও রাহুর নেতিবাচক শক্তি শোষণের প্রতীক। প্রতিদিন এই অভিষেক তোমার চারপাশের নেগেটিভ বলয়কে ভেঙে চুরমার করে দেবে। দ্বিতীয়টি হলো মন্ত্রের ধ্বনি বিজ্ঞান। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করার সময় মেরুদণ্ড সোজা রাখো, যাতে তোমার ভেতরের সুপ্ত শক্তিগুলো শান্ত থাকে। রাহু কেতুর বীজ মন্ত্র জপ করলে তোমার অবচেতন মনের সেই জট খুলে যায়, যা তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তৃতীয়টি হলো দান ধ্যানের মহিমা। জ্যোতিষশাস্ত্রে রাহুর শ্রেষ্ঠ প্রতিকার হলো নিঃস্বার্থ সেবা। অসহায় মানুষদের অন্ন দান করো। বিশেষ করে কালো রঙের বস্ত্র বা কম্বল দান করা এই সময় অত্যন্ত শুভ। তুমি যখন কারোর অভাব মোচন করো, তখন রাহু তোমার উপর থেকে তার কুদৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হয়। এই 15 দিন যখনই তুমি কোনো কাগজে বা ডায়েরিতে নিজের স্বাক্ষর বা সিগনেচার করবে, তার নিচে একটি সোজা লাইন টানবে যা নিচ থেকে উপরের দিকে উঠবে। এটি তোমার অবচেতন মনকে রাহুর মায়াজাল থেকে রক্ষা করবে। এই সময়ে কালো বা গাঢ় নীল পোশাক সম্পূর্ণ এড়িয়ে চলো, বরং সাদা বা হালকা রঙের পোশাক ব্যবহার করো, যা চন্দ্রের শান্ত শক্তি বহন করে। স্বামী বিবেকানন্দ বলতেন, সব শক্তি তোমার ভিতরেই আছে। কাল সর্পযোগ তোমার বাইরের পৃথিবীতে বাধা দিতে পারে, কিন্তু তোমার ভেতরের ব্রহ্মাণ্ডকে স্পর্শ করার ক্ষমতা তার নেই। নির্ভীকভাবে এই প্রতিকারগুলো পালন করো। কাল সর্প মানে সময় বা কাল, আর সেই কালের ঈশ্বরী হলেন স্বয়ং মা মহাকালী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মার চরণে সব সঁপে দিয়ে নিশ্চিন্তে থাকো। তোমার খুব কষ্ট হচ্ছে, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ঘুম আসছে না, সম্পর্কের তিক্ততায় মন পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, একবার বুক ভরে শ্বাস নিয়ে মায়ের নাম নাও। সাপ যেমন শিবের গলায় অলংকার, তোমার জীবনের এই সমস্যাগুলোকেও মা কালীর গলায় অলংকার হিসেবে ভেবে নাও। মা যখন সাথে আছেন, তখন আর ভয় কিসের? মায়ের অভয় চরণে মাথা রাখো, দেখবে সব বিষ অমৃত হয়ে গেছে। বন্ধুরা, কাল সর্পযোগের এই 15 দিন শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই সময়টুকু একটু ধৈর্য ধরো। আমাদের এই আধ্যাত্মিক পরিবার তোমার প্রতিটি পদক্ষেপে তোমার শক্তি হয়ে থাকবে। পরবর্তী ভিডিওতে আমি এমন একটি অলৌকিক সুইচ ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যা তোমার ঘুমন্ত ভাগ্যকে মাত্র 24 ঘন্টায় জাগিয়ে তুলতে পারে। সেই বিশেষ টেকনিকটি মিস করতে না চাইলে এখনই এই পরিবারের সদস্য হয়ে যাও। শান্ত থাকো, প্রতিকারগুলো নিষ্ঠার সাথে পালন করো, আর মনে রেখো, তোমার জয় সুনিশ্চিত। জয় মা মহাকালী।